বেদান্ত শাস্ত্রের পুনঃপ্রচার করে কর্মকাণ্ডের অনিত্যতা, জগতের অসত্যতা, কুজ্ঝটিকাবৎ সংসারের ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করিয়ে বললেন, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ। ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ পরিবর্তনশীল, উৎপত্তি বিনাশশীল, তাই অসত্য, আর জীব মাত্রেই ব্রহ্ম। তার মতবাদের নাম সদ্বৈতবাদ। ব্রহ্মকে অনুভব করতে হলে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমদমাদি ষট সম্পত্তি এবং মুমুক্ষা, এই চারটি হল সাধন চতুষ্টয়। কেবল ব্রাহ্মণ দেহধারী সন্ন্যাসীরাই এ পথের একমাত্র পথিক। তাহলে সাধারণের উপায় কি? আজ হতে 500 বছর পূর্বে বাংলার প্রেমভূমি নদিয়ার মাটিতে আবির্ভূত হলেন এক মহামানব। তিনি আপনি আচারী ধর্ম অপরে শিখায়, এই নীতিতে নিজে শঙ্করপন্থী সন্ন্যাসী হয়েও শঙ্করের অদ্বৈতবাদকে সম্পূর্ণ মেনে নিতে পারেননি। তিনি হলেন শ্রী গৌরাঙ্গ। প্রভাত সময় কালে সচির আঙিনার মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে। শ্রী গৌরাঙ্গ বললেন, ভগবান যেমন বুদ্ধি বিচার দিয়েছেন তেমনি দিয়েছেন হৃদয়ে। হৃদয়ের বৃত্তি হচ্ছে অপরকে ভালোবাসা, সেবা করা। আমি যদি ব্রহ্ম হই তবে ভালোবাসার পাত্র রইল কোথায়? হৃদয় যে শুকিয়ে মরুভূমি হয়ে যায়। এসো ব্রাহ্মণ, এসো চণ্ডাল, এসো ধনী, এসো দরিদ্র, আমরা অনন্ত গুণসম্পন্ন ভগবানকে হৃদয়ের প্রেম ও বৃত্তি দ্বারা ভালোবাসি। জীব অতি ক্ষুদ্র, ব্রহ্ম অতি বৃহৎ। সেই জীব কি কখনো ব্রহ্ম হতে পারে? বরং দাস ভাবে পরমেশ্বরের সেবা করাই জীবের পরম পুরুষার্থ। প্রভু যদি কৃপা করে দাসকে নিজের আসনে বসান, সে আলাদা কথা। তার সঙ্গে জীবের ভেদ যেমন সত্য তেমনি অভেদও সত্য, এবং তা কেবল শ্রী ভগবানের অচিন্ত শক্তি বলেই সম্ভব। তাই তাঁর মতবাদ পরিচিত হল অচিন্ত ভেদাভেদবাদ নামে। যারে তারে প্রেম ধন বিলায় রে, গোরা যারে তারে প্রেম ধন বিলায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে। নদিয়ার যত নারী তারা হইল সারি সারি, অনিমিখে গোরা রূপ চায় রে। তারা অনিমিখে গোরা রূপ চায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে। গোরা মুখে বলে রারা, দুনয়নে বহে ধারা, কোমলাঙ্গ ধুলায় লোটায় রে। গোরার কোমলাঙ্গ ধুলায় লোটায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে। ভক্তগণ নিয়ে সঙ্গে নাচে গোরা প্রেম তরঙ্গে। ভক্তগণ নিয়ে সঙ্গে নাচে গোরা প্রেম তরঙ্গে, আপনি মেতে সকলে মাতায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে।
সোনার গৌরাঙ্গে লাগলো জ্যোতির আভাস। শঙ্কর এবং গৌরাঙ্গের মত পথের মিলন ঘটিয়ে এক মধুর সমন্বয়বাদ প্রচারের জন্য গৌরাঙ্গের জন্মভূমি নদিয়ার পূর্ব গগনে উদয় হলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়। পরবর্তীকালে যিনি পরিচিত হলেন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব নামে। বেদান্ত শাস্ত্রের পুনঃপ্রচার করে কর্মকাণ্ডের অনিত্যতা, জগতের অসত্যতা, কুজ্ঝটিকাবৎ সংসারের ক্ষণভঙ্গ